হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা সকলেই জানেন যে আগামী 5 তারিখ, হ্যাঁ আজকে 3 তারিখ আর কালকে বাদে পরশু দিন আগামী 5 তারিখ আবার আমাদের সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেই ডিএ মামলাটিকে প্রাপ্তি হিসেবে কি আবার একটি তারিখ পাওনা হবে, নাকি সত্যিকারে এবার সুপ্রিম কোর্ট আবার একটি যুগান্তরকারী রায় দেবে, সেই নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনাটি। তা চলুন এই আলোচনাটি আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করব, হয়তো একটু বিস্তারিত হবে, কিন্তু সম্পূর্ণটি শুনবেন, তাহলে ডিএ কেসের ব্যাপারটি আরও আপনারা পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন যে এই ডিএ কেসটি বিগত প্রায় 11 বার কিন্তু সুপ্রিম কোর্টের টেবিলে উঠেছে, আর 11 বারই কিন্তু একটি করে ডেট পাওয়া গেছে। পাওনা গিফট হিসেবে কিন্তু আমরা শুধুমাত্র একটি ডেটই পেয়েছি। এখন অবধি সেরকমই কোনো রকম তার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেখা যায়নি। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার হেরে যাওয়ার পর তারা এসএলপি দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। সেখানে এসএলপিটি কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, যেটি খারিজ করার জন্য সেই যেন রাজ্য সরকার যে সেই হাইকোর্টে যে অর্ডারটি হয়েছিল সেই অর্ডারটি খারিজের জন্য রাজ্য সরকার যে এসএলপি দাখিল করেছে তার ভিত্তিতেই কিন্তু এই শুনানিগুলো হয়ে চলেছে। প্রায় 11 বার শুনানি হয়ে চললো। আমি আপনাদের সামনে সেই একটি লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখুন কী বার কী হয়েছে সেই সম্বন্ধে কিন্তু আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে যে 28/11/2022 সাল থেকে হিয়ারিংটি হলো। পরে আবার একটি ডেট পাওনা হিসেবে আমরা একটা ডেট পেলাম 5/12/2022। তারপরে আবার তার পাওনা হিসেবে আরেকটা ডেট পেলাম 14/12/2022। তারপরে আবার একটা পাওনা হিসেবে আমরা ডেট পেলাম 16/1/2022। এগুলো সব হিয়ারিংয়ের ডেট বলছি। এইবারে কিন্তু একটা মেনশন করা হয়েছিল 13/3/2023-এ। তার পাওনা হিসেবে আমরা সেই 21/3/2023-এ আবার একটি ডেট পেলাম। তারপরে আবার একটা ডেট পাওয়া গেল, সেটা হলো যে 11/4/2023। তারপরে 28/4/2023 ডেট পাওনা হলো। আবার তারপরে ডেট পাওয়া গেল 14/7/2023। তারপর আবার ডেট আসলো 3/11/2023 হিয়ারিং। কিন্তু এর পরের যে ডেটটি ছিল সেটি বলা হয়েছিল যে 24 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে হবে। সেই জন্য অনেক যারা এই কেসটি লড়ছিলেন তারা কিন্তু আবার একটি মেনশন করলেন। সেই মেনশনটি ডিসেম্বর মাসে করা হয়েছিল, কিন্তু সেখানে বিচারক মণ্ডলীরা যারা ছিলেন, যে দুজন বিচারক ছিলেন, তারা কিন্তু বললেন যে সেটি মেনশনটি করে দিলেন, কোনো রকম সেটি হলো না, সেটি প্রায় খারিজ হয়ে গেল। এবং সেই যে ডেটটি আবার নির্ধারিত ছিল সেই ডেটটি কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু আবার করা হলো, ডেটটি নির্ধারিত করা হলো। তা এই সম্বন্ধে যে লেটেস্ট অর্ডারটি সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন সেই অর্ডার এখন যে সম্পূর্ণ বিবরণটি এই 5/2/2024 কিন্তু লিস্টেড হয়েছে। কোড নম্বর 6-এ আইটেম নম্বর হচ্ছে এখানে আপনার 60, অর্থাৎ আবার কিন্তু সেই 60 নম্বরেই কিন্তু কেসটি আবার করা হলো, লিস্ট আপ করা হয়েছে। এখন আমাদের ভাগ্যের ব্যাপার যে এই 60 নম্বর কেসটি কি কোর্টে উঠবে আদৌ, না সেটি আবার সেই আবার একটি ডেট হইবে, হয়তো সময়ের অভাবে আবার একটি ডেট পাওয়া যাবে। সেটা আর একদিন অপেক্ষা করলেই আমরা বুঝতে পারবো, অর্থাৎ 5 তারিখেই এই ফেসলাটা হয়ে যাবে। দেখা যাক। এখানে দেখুন পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে আপনার কেস নাম্বারও এখানে দেওয়া রয়েছে 22/62/8/30/2022 সাল থেকে এই কেসটি চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে আরও দুটি কিন্তু পক্ষ আছে, আপনারা সেটি জানেন, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম, এরাও কিন্তু এর সঙ্গে পার্টি হিসেবে যুক্ত করা আছে। এখানে দেখুন অফিস যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা কিন্তু এই আমি যে একটু আগে যে ডেটগুলো পাওনা হয়েছিল সেই পাওনা ডেটে কি অর্ডার হয়েছে মোটামুটি সেই অর্ডারগুলি এখানে কিন্তু অফিস রিপোর্টে কিন্তু সেগুলো সব প্রতিফলিত হয়েছে। এখানে দেখুন বলা হচ্ছে যে ডিয়ারনেস অ্যালাউন্স যে এমপ্লয়ীদের রয়েছে সেটি হিয়ারিংয়ের জন্য কিন্তু মান্থ অফ নভেম্বর 2023-এর জন্য কিন্তু অ্যালাউ করা হয়েছে। এছাড়া এখানে দেখুন আবার বলা হচ্ছে যে কোর্ট এটি মোশন করা হয়েছিল, কিন্তু কোর্ট কিন্তু এই যে অর্ডারটি হলো 2023 নভেম্বরে, সেই অর্ডারটি এখানে আবার বলা হচ্ছে যে এখানে যে ডিএ অ্যালাউন্সের ব্যাপারে যে কেসটি উঠেছিল সেটি কিন্তু 2nd উইক অফ ফেব্রুয়ারি 2024-এর জন্য লিস্ট করা হলো। আবার এখানে দেখুন এখানে সেই অর্ডারের বিরুদ্ধে গিয়ে কিন্তু মেনশন করা হয়েছিল। মেনশন করার পরে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটি কোনো রকমভাবে করা হয়নি,
যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেই অর্ডারটি কিন্তু মোটামুটি রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহেই কিন্তু সেই কোর্টের কেসটি উঠতে চলেছে। এখানে দেখুন 2 তারিখে ওকালতনামা ফাইল করা হয়েছে অ্যাডভোকেটের মাধ্যমে। যারা পক্ষ আছেন তারা কিন্তু এটি ওকালতনামা ফাইল করেছেন। এখানে উকিলের নামটিও দিয়ে দিয়েছেন, যে এখানে উকিল হচ্ছেন যে মিস্টার রউফ রহিম এবং আছেন যে অ্যাডভোকেট হিসেবে কিন্তু উনি রয়েছেন। এছাড়া বলা হচ্ছে যে এই উপরে যে মেনশন করা হয়েছে সেটি কিন্তু লিস্ট হিসেবে এখানে লিস্টেড হয়ে গেছে এবং সেটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কিন্তু এটি প্রকাশ করে দিয়েছেন। দেখুন এখানটা মোটামুটি এইটুকু কনফার্ম যে 5 তারিখে কিন্তু কেসটি উঠছে 6 নম্বর কোর্টে এবং 60 নম্বর লিস্ট হিসেবে কিন্তু এটি সুপ্রিম কোর্টে উঠছে। এখন কতটা বিচার হবে না হবে সেটা 5 তারিখেই আমরা জানতে পারবো। আর কপিটি কিন্তু দেখুন এখানে সার্ভ করা হয়েছে অস্থা শর্মা অ্যাডভোকেট, ইনি হচ্ছেন যতদূর সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এছাড়া আছে উদয়ন মুখার্জি আছেন অ্যাডভোকেট হিসাবে, এছাড়া আছে শেখর কুমার অ্যাডভোকেট হিসাবে। এনাদের 3 জনের কাছে কিন্তু এই কপিটি কিন্তু সার্ভ করা হলো, অর্থাৎ 5 তারিখে যে কেসটি উঠতে চলেছে সেটি এক প্রকার নিশ্চিত হওয়া গেল। এবার এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দিনের পর দিন এইভাবে যে ডিলে হয়ে যাচ্ছে কেসটি, এতে কিন্তু সাধারণ কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রায় একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে একটি কেস কিভাবে 10 থেকে 11 বার সুপ্রিম কোর্টের টেবিলে উঠছে, আবার সেই টেবিল থেকে একটি ডেট পাওনা হিসেবে নিয়ে আবার চলে আসছে। এটি কি দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকবে? কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে এই অন্য একটি ব্যাপারে সুপ্রিম কোর্টে যে দিনের পর দিন এরকম যে তারিখের পর তারিখ আসছে সেই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি বিরক্তি প্রকাশ করেছিলেন। দেখা যাক আগামী 5 তারিখ আমাদের অপেক্ষা করে থাকতে হবে, সেখানে সুপ্রিম কোর্ট কি একটি উপযুক্ত রায় দেবেন, যে এখানে যারা সরকারি কর্মচারী অন্য সমস্ত রাজ্যে যেখানে আমাদের থেকে প্রায় তারা কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের যারা সরকারি কর্মচারী আছে প্রায় 40% কাছাকাছি তারা কিন্তু ডিএ থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় হারে তারা ডিএ কি পাবে সেটি কিন্তু এখন আমাদের বড় প্রশ্ন। মাননীয় সুপ্রিম কোর্ট আশা করি এর একটি সঠিক পথ দেখিয়ে দেবেন। এছাড়া আপনাদের কাছে আমাদের যেটি বলার, আপনারা ধৈর্য হারাবেন না, সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা আছে। অবশ্যই হয়তো সময়টি অনেকবার ডিলে হচ্ছে, যদিও সেটা 11 বার হয়তো টেবিলে উঠেছে, তা সত্ত্বেও এইটুকু আমাদের আশা অবশ্যই রাখতে হবে সুপ্রিম কোর্টের প্রতি, যে সুপ্রিম কোর্ট একটি ন্যায় বিচার অবশ্যই আমাদের কর্মচারী সমাজকে দিতে পারবে এবং সুপ্রিম কোর্টের উপরে ভরসা আমাদের রাখতেই হবে। সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখে যদি একটি ভালো রায় দেয় তাহলে কিন্তু সরকার থেকে সেই রায়টি মানতে বাধ্য থাকবে। অতএব আর কিছু দিনের অপেক্ষা, আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না, সবাই আগামী 5 তারিখের দিকে সুতীক্ষ্ণ নজর রাখুন। আশা করি একটি ভালো রায় আমরা সুপ্রিম কোর্টের হাত থেকে পাবো। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর প্রতিবেদনটি শেষ করার আগে বলি, যারা এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন, যেমন এখনই আপনাদের বললাম ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এছাড়া আছে ইউনিটি ফোরাম, এছাড়া আছে সরকারি কর্মচারী পরিষদ, এই 3টি সংগঠনকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা আগামী 5 তারিখ অবশ্যই একটি ভালো রায় আমাদের কর্মী সমাজকে উপহার দেবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুধু এটুকুই সবার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইবারে ডেটের পর ডেট আর না হয়, একটি ভালো অর্ডার যেন সুপ্রিম কোর্ট থেকে কর্মচারী সমাজ পায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।